এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? যে এদের ক্লান্তি বলুন, কষ্ট বলুন, যন্ত্রণা বলুন বা ভালোবাসা বলুন, সব কিছুই হচ্ছে এদের এমন একটা পরিস্থিতি, সব কিছুই হচ্ছে এদের কাছে একটা গিমিক। এদের ফেভারে কোনো কিছু না গেলেই এরা হয়ে যায় সেইটা দুর্নীতিগ্রস্ত, সেটার মধ্যে কোনো না কোনো বিজেপির রং আছে। প্রত্যেকটা কোর্টের জাজমেন্টকে নিয়ে তারা বলছে যে বিজেপির চক্রান্ত। এটা কি কখনো হতে পারে? জুডিশিয়ারি, আমরা একজন লয়ার, আমি অন্তত এই কথাটার 1000 বার কন্ডেম করি যে জুডিশিয়ারিকে একটা রাজনৈতিক দল চালনা করছে, এই কথাটা রাজ্যের শাসক দলের সুপ্রিমোরা কিভাবে বলতে পারে? তাহলে তো জুডিশিয়ারির এটা চরম অপমান। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমি দেখে অবাক হয়ে গেলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা রাজনৈতিক নেতা রয়েছেন রুলিং পার্টির, তারা বলছেন যে এটা একটা বিজেপির চক্রান্ত এবং বিজেপির লোকজন হাইকোর্টে বসে এই জিনিসগুলো করাচ্ছে। আমি অবাক হয়ে যাই জুডিশিয়ারি সম্পর্কে, যেটা হাইকোর্ট হচ্ছে স্টেটের হাইয়েস্ট লিগাল ফোরাম, জুডিশিয়ারি সম্পর্কে রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্ব এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের বিরুদ্ধে হচ্ছে কেস হওয়া উচিত। সেটা মানে আর কোনো সংশয় নেই। পাশাপাশি আমি এইটা বলবো, দিনের পর দিন যারা ধর্ণা দিয়েছিল, 1153 দিন যারা ধর্ণা দিয়েছেন, তাদের একটা নৈতিক জয়। এবং এসএসসি এখনও পর্যন্ত বলছে সুপ্রিম কোর্ট যাবে, এই যাবে, ওই যাবে। কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, কিভাবে জেনুইন লোকরা নিয়োগ হবে, যেভাবে হাইকোর্ট রায় দিয়েছে সেইভাবে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করে 4 মাসের মধ্যে যে নিয়োগ সম্পন্ন করার কথা বলেছে হাইকোর্ট, খুব তাড়াতাড়ি সেইটা করার জন্য আমি অনুরোধ করব এসএসসিকে, যাতে জেনুইন লোকরা চাকরি পান সেই ব্যবস্থাটা হাইকোর্ট করে দিয়েছে। সাধারণ মানুষ সে আস্থা যাতে হাইকোর্টের ওপরে থাকে, এসএসসি অন্তত সেই জায়গাটা করে দেখা। আচ্ছা, বারংবার যে থাপ্পড় খাচ্ছে রাজ্য সরকার, কোথাও গিয়ে কি ক্লান্ত নয়? না দেখুন, ক্লান্ত হলেও ব্যাপারটা হচ্ছে যে সেই জোকারের মতন তারা হয়তো বারবার পারফর্ম করে করে ক্লান্ত, কিন্তু ক্লান্তিটা তাদের সামনে দেখানো যাচ্ছে না। তার কারণ হচ্ছে কোনো না কোনো ইভেন্ট রয়েছে। এদের ক্লান্তি বলুন, কষ্ট বলুন, যন্ত্রণা বলুন বা ভালোবাসা বলুন, সব কিছুই হচ্ছে এদের এমন একটা পরিস্থিতি, সব কিছুই হচ্ছে এদের কাছে একটা গিমিক। এদের ফেভারে কোনো কিছু না গেলেই এরা হয়ে যায় সেইটা দুর্নীতিগ্রস্ত, সেটার মধ্যে কোনো না কোনো বিজেপির রং আছে। প্রত্যেকটা কোর্টের জাজমেন্টকে নিয়ে তারা বলছে যে বিজেপির চক্রান্ত। এটা কি কখনো হতে পারে? জুডিশিয়ারি, আমরা একজন লয়ার, আমি অন্তত এই কথাটার 1000 বার কন্ডেম করি যে জুডিশিয়ারিকে একটা রাজনৈতিক দল চালনা করছে, এই কথাটা রাজ্যের শাসক দলের সুপ্রিমোরা কিভাবে বলতে পারে? তাহলে তো জুডিশিয়ারির এটা চরম অপমান। এবং এরা এইটা বলে বলে রাজ্যের মানুষের কাছে যে হাস্যস্কর হয়ে যাচ্ছে, রাজ্যের মানুষের কাছে এদের আর যে কোনো গ্রহণযোগ্যতা, যুক্তিগ্রাহ্যতা কিছুই যে নেই, এটা কেন তারা বুঝতে পারছে না আমি বুঝতে পারছি না। আমার শুধু এইটুকুই মনে হয়েছে যে আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারে, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, কোথায় রত্নপুরে না চাঁদপুরে, আমি জায়গাটা মনে নেই ওনার, সেই প্রসঙ্গে আসছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আজকে কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বলছি যে এই রায় দেওয়া যায় না। কোর্টের রায়কে কি চ্যালেঞ্জ করা যায়? দেখুন, উনি তো বিচারপতির রায়কে, হ্যাঁ, বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু সেটা তার ফোরাম আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, আপনাকে এই ডিভিশন বেঞ্চের রায় আইনগতভাবে চ্যালেঞ্জ করতে গেলে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে হবে। প্রশাসনিক সভা থেকে বলছেন, প্রশাসনিক সভা থেকে যারা বলছেন তারা আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখান, চিরকালই তারা বলে এসেছেন। আপনি শুধু এই ঘটনা কেন বলছেন? আমি বেশি দূরে যেতে হবে না, সেই 2021 সালের জাজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জাজমেন্ট, খাগড়াগড় জাজমেন্ট, ভূপতিনগরের যে জাজমেন্ট, যা ভূপতিনগরের জাজমেন্টও ওনার দলের লোক বলেছেন সেটা হয় নাকি এইটা বিজেপির উদ্দেশ্য প্রণোদিত। সন্দেশখালী নিয়েও আজকে একই সন্দেশখালী নিয়েও তিনি এই কথা বলেছেন। সন্দেশখালী নিয়েও বলেছেন যে সেইটাও নাকি একটা সাজানো ঘটনা এবং হাইকোর্টের সামনে মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে, সিবিআই কোনো কাজ করতে পারবে না। বারবার যারা দেশের সার্বভৌমত্ব ভাঙতে চান, কারণ একটা আপনাকে মনে রাখতে হবে, কোনো রাজনীতির ঊর্ধ্বে হচ্ছে জুডিশিয়ারি। ইট ইজ এ ফান্ডামেন্টাল রাইট অফ দি জেনারেল পিপল, এবং জুডিশিয়ারি হচ্ছে কনস্টিটিউশনের একটা স্তম্ভ।
এবং মিডিয়া হচ্ছে কনস্টিটিউশনের চতুর্থ স্তম্ভ। একটা মিডিয়ার সামনে অন্য আর একটা স্তম্ভর সম্পর্কে তিনি যেভাবে অপমানজনক আজে বাজে কথা বলছেন, এটা জুডিশিয়ারির লজ্জা। উপযুক্ত ব্যবস্থা আমার মনে হয় হাইকোর্ট গ্রহণ করা উচিত। আর পাশাপাশি আমি আর একটা কথা বলবো, তাদের কথার গুরুত্ব মানুষ দেবে কি না এটা আমার যথেষ্ট ডাউট রয়েছে। এখন যা পরিস্থিতি চলছে তাদের কথা গুরুত্বহীন। আপনি দেখুন না, শুনুন, আপনারাও তো তার খবর দেখাচ্ছেন, তার সভায় ভিড় তো আর দেখা যাচ্ছে না, কারণ মানুষ আর এই গেমিকগুলো শুনতে চাইছে না, মানুষ আর এই মিথ্যাগুলো শুনতে চাইছে না। এটা অনেক বড় ধাক্কা। 26,000 চাকরি চলে যাওয়া, পরতে পরতে দুর্নীতি, এবং সিবিআই যাকে মানে মনে করবে অপরাধী তাকে অ্যারেস্ট করতে পারবে, এই রকম অর্ডার মনে হয় সুপ্রিম কোর্টও কখনো দিতে পারেনি। আজকে কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক অর্ডার দিয়েছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার পরিষ্কারভাবে মনে হয়েছে যে এই রাজ্যের মানুষ তারা জুডিশিয়ারির ওপরে ভরসা করা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই। সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে এবং একমাত্র জুডিশিয়ারি হচ্ছে মানুষের শেষ ভরসা। তারাই মানুষের পাশে দাঁড়িয়েছে। আর যাদের ক্লান্তির কথা বলছেন, তারা জানে যে তাদের এপিসোডটা 2 মাস পরে মানুষ আর দেখবে না, শেষ হয়ে যাবে। সেই জন্য তারা এখন চেষ্টা করছে, ক্লান্তি আসলেও কষ্ট আসলেও এই 2 মাস যে সুযোগটা পেয়েছে ভোটের আগে বা ভোটের সময় জোর করে মানুষকে দেখানোর চেষ্টা করছে। মানুষের কোনো ইম্প্যাক্ট নেই।